তোমার দোয়া হয়তো আমি কবুলও করবো না, তুমি হাজার দোয়া করবে কবুল করবে না, কিন্তু এক সময় তুমি এমন একটা সারপ্রাইজ দেব, পৃথিবীর বুক থেকে যখন ইহকাল ত্যাগ করে তুমি পরকাল গমন করবে, মানে সবকিছু যখন ইহকাল যখন পরকাল ত্যাগ করে তুমি যখন জান্নাতে ঘুমায় আসবে, আমি তোমার সমস্ত এই আমলগুলো কাজ কাম শেষ হয় তখন আমার কারখানায় ওখানে বসতে আমরা ওই দোয়াগুলো ইয়াদ করে আমি সমস্ত দোয়া একখানে করে তোমাকে বিদায় হিসেবে সুবহানাল্লাহ। এগুলা করেন, গান করেন, এটা করেন, ওটা করেন, সবই মোটামুটি ভালো। পুরুষ মানুষের গানও যে করলেন, খারাপ কিছু করেন নাই। গানও পারে, গানও ভালো গানই করছেন। গান করে ভালো লাগে। পুরুষ মানুষের হিসাব হবে তিনটি জিনিসের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলোতে আমি গরিব আরো বড় লাগে, মানুষ ভালো লাগে। ইচ্ছা করি। ওই যে গিটার গরিব নিয়ে আসছে, মানুষকে আমি ওটা সৃষ্টি ওখানে করেছি রাখো। ইচ্ছা করে। গরিব মানুষ ইচ্ছা করলে যেমন অনেক কিছু বলতে পারে। করতে পারে না, হ্যাঁ। সাধারণ পূরণ করতে পারে না। গিটার বানানোর অনেক মধ্যে গরিব একটা মানুষ হচ্ছে আছে 6,000 না জীবনের 7,000 আশাগুলো পূরণ করতে পারে না। আল্লাহর নিকটে চায় বলে, আল্লাহ পৃথিবীর বুকে আমাকে বানিয়েছো কি গরিব হইলাম। আমি ইচ্ছা করলেই গরুর মাংস খেতে পারবো না, ইচ্ছা করলেই কোথাও ঘুরতে যেতে পারবো না, প্লেনে চড়তে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি গরিব, তুমি কি জানো তোমাকে আমি ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করাইবো। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ যখন খাবে, হাবুডুবু খাবে, 72টা কাতারের মধ্যে 73 নম্বর কাতারে থাকবে সুদখোর, ঘুষখোর, মুসি, জিনা করবে, বিচারিনী, মিথ্যাখোর যারা আসে। তোমার সমস্ত হিসাব নেওয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবে, যখন একজন ধনবান ব্যক্তির সামনে থাকা, ধনবান ব্যক্তিকে বলবে, তোমাকে দুনিয়ার বুকে অনেক কিছু দিয়েছি, লাকাত খলাকনাল ইনসানা ফিল খালকিস সাওয়া, তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জাতি হিসেবে আমি তৈরি করেছিলাম, তোমাকে ইনসান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলাম, অনেক ধন সম্পত্তি তোমাকে আমি দিয়েছি, তুমি সেই ধন সম্পত্তিগুলো কিসের জন্য ব্যবহার করেছো। এমন তো অবস্থায় পিছনে দেখবে একজন সলিবর্তী গরিব লোক ওই ধনবান ব্যক্তির পিছনে লাইনে দাঁড়া, আল্লাহ রাব্বুল আলামিনের চোখে পড়ে যাবে। আল্লাহ বলবে, তুমি একটু সাইড হও, ওই গরিব ব্যক্তি তার হিসাব কম, ওর হিসাব তাড়াতাড়ি নিয়ে আমি ওকে জান্নাতে দিতে চাই। সুবহানাল্লাহ। গরিব মানুষ এমন একটা মানুষ, গরিব মানুষের হিসাব হবে কম, গরিব থাকা ভালো। নবী বলছে, আমার কাছে মনোনীত মানুষ হলো গরিব লোক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সব থেকে গরিব সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে যদি কোনো মানুষকে আমি নবী হিসেবে পাঠাতাম, ওমরকে আমি নবী বানাতাম, আর যদি সিদ্দিক উপাধি কাউকে দিয়ে থাকি সেটা হলো আবু বকর। আবু বকর এমন সাহাবী, নবী একদিন ঘোষণা দিলেন, যার যা কিছু আছে সব কিছু নিয়ে আসেন, যার যা কিছু আছে সব কিছু নিয়ে আসেন, যুদ্ধের ময়দানে যাব। বদরের যুদ্ধ প্রান্তরের আগে সমস্ত মানুষ ধন সম্পদ যা কিছু যার আছে সব নিয়ে নবীর দরবারে হাজির। এক এক করে সবাইকে নবী জিজ্ঞাসা করছে, তুমি কি এনেছো। ওসমান গনি ছিলেন সবচেয়ে ধনী। ওসমান গনি বললেন, হুজুর এই যে নবী দেখেন আমার বাড়িতে 3 ভাগের 2 ভাগ বাড়িতে রেখে 1 ভাগ আপনার রাস্তায় আমি দান করে দিলাম। বললেন, ওসমান গনি তুমি শুদ্ধ ভালো করেছো। তারপর বললেন, আলী তুমি কে এনেছো। আলী বললেন, হুজুর আমার বাড়িতে জবের আটা রুটি ছিল, খেজুর ছিল, আর কিছু মুদ্রা ছিল, এই যে আমি এনেছি, বাড়িতে কিছু রাখি নাই, অল্প একটু খেজুর রেখেছি। সবাইকে এক এক জিজ্ঞাসা করার পর আবু বকর কান্নায় ভেঙে গেলেন, আমি তো বড় গরিব, আমি কি আর নবীকে দিতে পারি। আবু বকরকে নবী বললেন, আবু বকর তুমি কি এনেছো। আবু বকর বললেন, আপনি আর আল্লাহকে ছাড়া আমার বাড়িতে ওয়ালা তাবাররুজাল জাহিলাতিল উলা ইন্নাস সালামান রিজকা। আল্লাহ বলেন, জাহিলাতি যুগে যেমন রিজিকের অভাব ছিল, আর আমার শেষ নবীর উম্মতকে আমি কখনো রিজিকের কষ্ট দিয়ে পারবো না। যদি এই দোয়াটা কবুল না হতো, আমরা পৃথিবীতে ভাত পেতাম না। এত নাফরমানি করি, এত কিছু করি, তারপরও আল্লাহ একদিনের জন্য নিঃশ্বাস বন্ধ করে নাই, একদিনের জন্য বাতাস বন্ধ করে নাই। একবার ভেবে দেখুন, একটু বাতাস যদি বন্ধ হয়ে যায়, রিজিক যদি না থাকে, আপনি কি খাবেন। দুনিয়ার বুকে একজনের সাথে ঝগড়া করলে মারার জন্য খুঁজে বেড়ায় কখন তাকে মারবে, আর আল্লাহর কাছে পাপ করলে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ খুঁজে বেড়ায় কখন বান্দা আমার কাছে মাফ নেবে। স্বপ্ন পুরি না এই বলতে